শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সখী ব্লগে। তো আজকের ব্লগটা কিন্তু অনেক দিন আগে, প্রায় 1 মাস হতে চললো আজকের ব্লগটা। তো মানে আমি এডিট করতে একটু সময় নিয়েছি, একটু ব্যস্ত ছিলাম, কারণ এটা তো বছরের শেষ। তো অনেকগুলো কাজ সারতে হয়েছে, তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ হলো ছেলেকে স্কুলে ভর্তি করানো। তো ছেলেকে স্কুলে ভর্তি করানো, মেয়ের নতুন স্কুল, মানে স্কুল পুরনোই, কিন্তু ও মর্নিংয়ে পড়তো, তো এবার ডেতে গেল। তো সেই কারণে একটু ব্যস্ততার, কাগজপত্র হুড়োহুড়ি সব কিছু তৈরি করে ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করাতে অনেকটাই লেট হয়ে গেল ব্লগটা এডিট করতে। তো যাই হোক, সেই কারণে কিন্তু মোটামুটি এটা ডিসেম্বরের সম্ভবত 5-6 তারিখের ভিডিও, কিন্তু সেটা দিচ্ছি আমি 31শে ডিসেম্বর, মানে একদম বছরের শেষে। তো বছরেরটা বছরে দিয়ে দেবো, তার কারণেই আজকে সব কাজ ফেলে রেখে কিন্তু তাড়াহুড়ো করে আগে বসে গেছি ভিডিও এডিট করতে। তো দেখো, আজকের ভিডিওটা তোমরা দেখে বুঝতেই পারছো একটু অন্যরকম, আর সেটা হলো মায়ের পুজো। তো এটা হচ্ছে আমার বরের বন্ধুর বাড়িতে মায়ের পুজো। তো আমি এখানে কিন্তু উপোস রয়েছি। হ্যাঁ, তো এটা একটা বিশেষ ব্যাপার আমার জন্য, আমার জীবনে এটা প্রথম আর কি, একদম ফার্স্ট টাইম আমি মায়ের উপোস করছি। তো তোমরা তো এর আগে দেখেইছো, বিভিন্ন রকম ব্লগ দিয়েছি আমি পুজোর। তো বাড়িতেও অমাবস্যার পুজোতে উপোস করেছি, কিন্তু সেভাবে বাৎসরিক পুজোয় আমি কখনোই কোনোবার উপোস করতে পারিনি। তো ছোট বাচ্চা রয়েছে, তো প্রথমে মেয়ে ছোট ছিল, তারপর ছেলে হলো, ছেলেও ছোট, এখনও খুব একটা সেভাবে বড় হয়নি যে নিজের কাজগুলো নিজে গুছিয়ে করতে পারবে। তো সেই কারণে আমার বাড়িতে উপোস থাকা হয় না। তো আশা করছি আর 2 বছর গেলে সেটা পারবো। তো যাই হোক, এখানে আমি উপোস রয়েছি। তো এটা মানে নিজের দায়িত্ব থেকে একটু মানে দূরেই আর কি, কারণ আমার সেভাবে কোনো দায়িত্ব নেই এখানে যে এটা সেটা করতে হবে। তো এখানে প্রচুর বড়রা রয়েছে, সবাই আমার থেকে অনেকটাই বড়, তো তারা সমস্তটাই নিজেরা করেছে আর কি। তো আমি কিছুটা দেখে দেখে শিখলাম। তো বাড়ির পুজোতেও মোটামুটি কিছু চোখে পড়ে, যেগুলো আমার মানে শেখা হয়ে গেছে আর কি। তো এখানেও কিছু কিছু জিনিস দেখলাম ওরা কী করছে না করছে, তো শিখে নিলাম। বা এটা একটা অন্যরকম অনুভূতি, সবার সাথে উপোস রয়েছি সারা রাত ভরে। তো এখন কিন্তু মোটামুটি রাত 1টার মতন বাজে, তো চোখে মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে ঘুম চলে আসছে, আর আমি কিন্তু ঘুমিয়ে পড়ছি আর কি, এরকম অবস্থা হয়ে গেছিলো। তো ভাবলাম যে তোমাদের সাথে এখন আমার সেই ঘুম ঘুম চোখের একটু দৃশ্য শেয়ার করি। তো সেই কারণেই আমার ফেসটা আমি মানে সামনে আনলাম। তাছাড়া গোটা ভিডিওতে কিন্তু আমি সেভাবে আমার ফেসটাকে মানে একদমই আনিনি। তো যাই হোক, দেখো এখন মোটামুটি রাত কটা বাজে আমার মনে নেই, সম্ভবত এই 3টের কাছাকাছি। তো পুজোতেই বসছে মোটামুটি রাত 11টার দিকে। তো সেই কারণে পুজো হতে হতে কিন্তু অনেকটাই মানে ভোর হয়ে গিয়েছিলো, পাক্কা 4:30টায় কিন্তু পুজো শেষ হয়েছে। আর এখানে দেখো আমার মানে মানে বান্ধবী আর কি, মানে বরের বন্ধুর বউয়ের দিদি। আর এখানে সে শাড়ি পরে নাচছে, এটা কিন্তু আমার দিদি, মানে আমার মাসির মেয়ে। তো এখানে 2 দিদির ভীষণ পরিমাণে নাচানাচি চলছে। ওদিকে যার বাড়ির পুজো, মানে আমার বরের বন্ধুর বউ আর কি, সেও কিন্তু ধূপতি হাতি নিয়ে আরতি দিতে দিতে সুন্দর নাচ করছে। তো এত সুন্দর দৃশ্য দেখতেও ভালো লাগছে। আর আমিই বলেছিলাম যে আমার ভীষণ ঘুম পাচ্ছে, দিদি তুমি একটু নাচো। তো এই দিদি মানে ভীষণ ভালো আর কি, ভীষণ মজার একটা মানুষ আর কি। সবসময় তার মুখে হাসি, কোনো কষ্ট নেই, দুঃখ নেই আর কি, তার সামনে থাকলে সত্যিই মনটা ভালো হয়ে যায়। তো আমি বলছিলাম যে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, একমাত্র তোমার নাচ দেখলেই আমার ঘুমটা কাটবে, তো তুমি একটু নাচ করে দেখাও। তো সেই কারণেই কিন্তু ওরা একটু সুন্দর করে নাচ করে দেখালো, আর সত্যিই আমার কিন্তু একদম ঘুম কেটে গিয়েছিল। তো খুব সুন্দর একটা নাচের দৃশ্য আর কি। তো
এখন কিন্তু ভোর 4টে বাজে, আর রাত নেই, একদম ভোর 4টে বাজে। আর শীতকাল জন্য কিন্তু ভোরটাকে ভোর মনে হচ্ছে না, রাতই মনে হচ্ছে। তো যাই হোক, এখন মোটামুটি বেশ ভালোই ঠান্ডা লাগছে, আর ঘুমটা কিন্তু একদম কেটে গিয়েছে দিদিদের নাচ দেখে। আর তারপর পুজোটাও প্রায় শেষের পথে, সমস্ত পুজো অঞ্জলি সবই হয়ে গিয়েছে, এখন যজ্ঞ হচ্ছে। যজ্ঞটা হয়ে গেলেই কিন্তু পুজোটা শেষ হয়ে যাবে এবছরের মতন। আর একটা দারুণ ব্যাপার হয়েছিল আমার সাথে, সেটা হলো আমি কিন্তু সত্যি যেদিন পুজো আর কি, সেদিন যে সকালে ঘুম থেকে উঠেছিলাম সকাল 6টার সময়, তারপরে কিন্তু পরের দিন 4:30টায় পুজো শেষ হয়েছে। তারপরে কিছুক্ষণ বসে উপোসটা ভেঙেছিলাম, আর বাড়ি আসছিলাম যখন, তখন কিন্তু একদম পাক্কা 6:45 বাজে। কিন্তু মোটামুটি তখনও আমাদের রাস্তায় ভোরের আলো ফোটেনি। তো একদম খুব একটা অন্ধকার ছিল সেটা বলবো না, হালকা আলো আলো ছিল। মোটামুটি রাস্তা লোকজন হাঁটাহাঁটি করলে সেটা দেখা যেত। তো পাখিরা হালকা হালকা ডাকছিল, সেরকম পজিশনে কিন্তু আমি বাড়ি ফিরেছিলাম। তো যাই হোক, তারপর কিন্তু আমি সেদিন আর ঘুমোইনি। তো এটা হলো পরের দিন, ঠাকুর বিসর্জনের দিন। আমরা প্রসাদ টোসাদ খেয়েছি, সেগুলো ভিডিও আর কিন্তু আমি তুলতে পারিনি, খাওয়াতে এতই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখানে ওরা ঠাকুর ভাসাতে নিয়ে যাচ্ছে সবাই, তো আমি যাইনি, আমি বাড়ির সামনে থেকেই কিন্তু ভিডিওটা নিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু এখনও পর্যন্ত সেদিন ঘুমোইনি, একবারে কিন্তু রাতেই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। আর রাতের খাওয়া দাওয়াটা কিন্তু, যেটাকে মৎস্যমুখী বলে, সেটাও কিন্তু আমি ওদের বাড়িতেই, আমার পুরো ফ্যামিলি সেদিন কিন্তু ওদের বাড়িতেই খেয়েছি, নিমন্ত্রণ ছিল। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। আর আজকে তো 31শে ডিসেম্বর, তো সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।